আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের স্টাডি বাডি অ্যাপ। এটা আমাদের সফটওয়্যার প্রজেক্ট, যেটা 408 কোর্সের অন্তর্গত। এখানে মেইনলি আমাদের প্রজেক্টটা হচ্ছে পার্সোনাল স্টাডি কম্পেনিয়ন। এটা এটা আমাদের রিমোট ভিএমে হোস্ট করা আছে। সো আমরা যে কোনো ডিভাইস থেকে এটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা যদি ফার্স্টে গেটে স্টার্টেড করি, সবার ফার্স্টে যদি আমরা সাইন আপ করি, আমি নতুন একটা নাম দিচ্ছি। সো স্যার, আমি একটা ডামি ইমেল দিচ্ছি, দেন পাসওয়ার্ড দিতে হবে। সো আমি যদি সাইন আপ করি, সাইন আপ হয়ে গিয়েছি এবং এখন আমি হচ্ছে লগ ইন করবো। তো লগ ইনও হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো ফিচার আছে: ড্যাশবোর্ড, আপলোডস, কুইজ, স্টিকি নোট, প্ল্যানার, ফিডব্যাক, মাই প্রোফাইল, নোটিফিকেশন। সো সবার ফার্স্টে যদি আমি আপলোডস এটাতে যাই, যেহেতু আমি নতুন ইউজার, সো আমার এখনও কোনো পিডিএফ আপলোড করা হয়নি। সো আমি যদি নতুন একটা পিডিএফ আপলোড করি, এটা হচ্ছে রে ট্রেসিং। তো এটা আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গিয়েছে। সো এটা চাইলে আমরা ভিউ করতে পারি। সো লোড হচ্ছে। সো ওপেন হয়েছে আমাদের পিডিএফ অ্যানোটেশন ভিউয়ার। সো এটা চাইলে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি। তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা রিসেট করতে পারি। সো আমাদের কমফোর্ট অনুযায়ী একটা রেশিওতে আমরা সেট করলাম। এটা চাইলে আমরা ড্র করতে পারি। তো আমি যদি এখানে ইম্পর্টেন্ট এরকম কিছু লিখি, তো এটা চাইলে আমরা লিখতে পারবো। যেহেতু আমি মাউসে লিখছি, সো হয়ে গিয়েছে। তো এটা চাইলে আমরা সেভ করে যদি রিলোড করি, তাহলে আমাদের অ্যানোটেশন কিন্তু থাকবে, কারণ এটা আমরা অ্যানোটেশন সহই সেভ করেছি। সো এর পাশাপাশি আমরা হাইলাইট করতে পারবো। আমরা চাইলে ইরেজ করতে পারবো। আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারবো। যদি আমি বলি যে দিস ইজ এ ডেমো, সো এটা কিন্তু আমাদের পিডিএফে চলে এসেছে। সো আমি যদি সেভ করে রিলোড করি, এটা কিন্তু থাকবে। সো সিমিলারলি আমরা কিন্তু একটা ইমেজ ইনসার্ট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইমেজ। তো সেভ করে যদি আমরা রিলোড করি, আচ্ছা, তো এটা চাইলে আমরা নাড়াচাড়া করতে পারবো। সো ডিলেটও করতে পারবো। সো আমি যদি সেভ করি, তো সেভ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। আমরা যদি অন্য একটা কালার নেই, যদি আমরা ব্লু নেই, ব্লু নিলে এখন আমাদের যে ড্রয়িং যে অ্যানোটেশন ছিল সেটা ব্লু কালারে কনভার্ট হবে। দেন আমাদের যে টেক্সট ছিল সেটাও ব্লু কালারে কনভার্ট হবে। সো এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্লু। সো এটাই ছিল আমাদের অ্যানোটেশন ফিচারগুলো এখানে। সো এভাবে আমরা কোনো একটা পিডিএফ এর কোনো একটা পেজকে আমাদের মন মতো অ্যানোটেশন করে সেটা সেভ করে পরবর্তীতে আবার ভিউ করতে পারবো। চাইলে আমরা টেক্সট, দেন ইমেজ, এগুলো ইনসার্ট করতে পারবো। তো এটা আমরা সেভ করে রাখি। তো এটাই। সো এখন আমরা আরেকটা ফিচার দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের চ্যাটবট। এটা হচ্ছে আমাদের এআই চ্যাটবট। এটার জন্য আমরা জেমিনি 1.5 ফ্ল্যাশ এই মডেলটি ইউজ করেছি। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের পিডিএফ অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে। সো আমার যদি মনে হয় এই পিডিএফটা অনেক বড়, আমি ছোট একটা সামারাইজ করতে চাই এই পিডিএফে কি আছে, সো আমি এখানে ক্লিক করব। সরি, এখানে যেটা করতে হবে, আমাদের এই পিডিএফটা কিন্তু ইন্ডেক্সিং করা নেই। ইন্ডেক্সিং অর্থ হলো যে এই পিডিএফে যত টেক্সট রয়েছে সেগুলো আমরা এক্সট্রাক্ট করে একটা ভেক্টর ডাটাবেসে স্টোর করব। সেটাকে আমরা কিউড্যান্ট বলছি। তো এটার কাজ কি, এটা কেন করব, এটা এই জন্যই করব যে এই এক্সট্রাক্ট করা টেক্সটগুলো পরবর্তীতে কুইজ বা স্টিকি নোট জেনারেশনে ইউজ হবে। সো যেহেতু আমাদের হাতে এই পিডিএফ রিলেটেড কোনো টেক্সট নেই, সো এআই চ্যাটবটটি আসলে কোনো কন্টেন্ট পাচ্ছে না সামারাইজ করার জন্য। সো এটা আমরা ইন্ডেক্সিং স্টার্ট করলাম। ইন্ডেক্সিং শেষ হলে যদি আমরা সেই আগের চ্যাটবটে যাই, এখন আমি যদি সামারাইজে ক্লিক করি, এখন আমাদের হবে, সে হচ্ছে আমাদের এই পিডিএফটার একটা সামারাইজ ভার্সন আমাদের দিবে। এটা হচ্ছে আমাদের সামারাইজ ভার্সন। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো
এবং তার ছোট একটা শর্ট ডেসক্রিপশন সে আমাদের দেবে। এখান থেকে আমরা একটা পিডিএফ এর ওভারভিউ পেতে পারি। সো এটা ছিল আমার পক্ষ থেকে। এখন আমাদের এটা আমি সেভ করে যদি ক্লোজ করি, এখন আমাদের অন্য টিম মেম্বার কন্টিনিউ করবে। সো এতটুকুই, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি প্রজেক্টের মূলত সেকেন্ড পার্ট থেকে শুরু করব। তো প্রথমে আমি যেটা করব, আমাদের কুইজের মধ্যে হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেট কুইজ এবং আরেকটা ভিউ কুইজ। জেনারেট কুইজের মধ্যে আমরা যদি যাই, আমাদের যে আপলোডেড ফাইলগুলো আছে ওখান থেকে আমি চাইলে সিকিউ এবং এমসিকিউ দুই ধরনের জিনিসই জেনারেট করতে পারবো। সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে আমাদের এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। আমাদের সিকিউর সংখ্যা এবং এমসিকিউর সংখ্যা দুইটাই আমি কম বেশি চাইলে করতে পারবো। কতগুলো সিকিউ জেনারেট বা কতগুলো এমসিকিউ জেনারেট এটা আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমি এমসিকিউটা জেনারেট করে দেখাচ্ছি। আমি চাইলে এখানে 4টা এমসিকিউ জেনারেট করে রাখতে পারবো। আচ্ছা, আমি যদি এখন একটা একটা করে অ্যান্সারগুলো দিই, আমি র্যান্ডমলি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে আমাদের কুইজের মধ্যে কুইজের রেজাল্টগুলো শো করতেছে। আমি যত স্কোর পেয়েছি সেটাও শো করতেছে এবং কুইজের অ্যান্সার এবং আমি যেটা দাগিয়েছিলাম সেটাও আমাদের শো করতেছে। আচ্ছা, এরপরে আমি যদি সেভ কুইজে ক্লিক করি, কুইজটা আমাদের সেভডের মধ্যে থাকবে। ব্যাক টু কুইজ সিলেকশনে করলে আমরা একদম ভিউ ফাইলসে চলে যেতে পারবো। ভিউ কুইজে আমি যদি যাই, আমার যে ফাইলটা সেভ ছিল, কুইজ যেটা সেভ ছিল সেটা আমি দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমি আবারও জেনারেট কুইজে গিয়ে আমি সিকিউ জেনারেট করার ট্রাই করি। আমি 3টা সিকিউ জেনারেট করছি। এখানে আমি আমার অ্যান্সারগুলো র্যান্ডমলি দেওয়ার ট্রাই করব। ইভ্যালুয়েটে যদি আমি ক্লিক করি তাহলে এআই আমাকে আমার অ্যান্সারগুলোর উপর বেস করে আমাকে ইভ্যালুয়েট করে দিবে কোশ্চেনগুলোর। এখানে আমাদের স্কোরগুলো টোটাল যতগুলো আমি অ্যান্সারগুলো দিয়েছি তার উপর জেনারেট হয়েছে এবং সাথে সাথে আমি যে অ্যান্সারটা আছে ওই অ্যান্সারগুলোর আমি কি পয়েন্ট সহ দেখতে পাবো। এবং আগের মতো আমি যদি সেভ কুইজে ক্লিক করি, সেটা আমাদের ভিউ কুইজে গিয়ে আমি সেটা দেখতে পাবো। আমি যদি সিকিউ কুইজে যাই তাহলে আমি কোশ্চেনগুলো এবং কোশ্চেনের সাথে যে অ্যান্সারগুলো এবং তার যে কি পয়েন্টগুলো আছে সবকিছু আমি চাইলে দেখতে পাবো। এখন আমার সেকেন্ড সেকশনটা হচ্ছে স্টিকি নোটস জেনারেশনের। আমি যদি একটা ফাইল ক্লিক করে স্টিকি নোটসও চাইলে আমি আমার উপর ডিপেন্ড করে 1-এর বেশি জেনারেট করতে পারবো। চাইলে 1 থেকে 20 পর্যন্ত আমি চাইলে জেনারেট করতে পারবো। আমি ধরে নিই যে আমি 6টা স্টিকি নোট জেনারেট করবো। আচ্ছা, স্টিকি নোট জেনারেশনের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইড রয়েছে। তো আমি চাইলে এক একটা টপিক থেকে এক একটা টপিককে ধরে ওই টপিককে আমরা মেমোরাইজ করে ট্রাই করব। এবং ফ্রন্ট সাইডে আমি দেখতে পাচ্ছি যে অ্যাক্সিস অ্যালাইন বাউন্ডিং বক্স, এটার মূলত 3টা কি পয়েন্ট আছে, একটা এ এ বি বি বাউন্ডিং বক্স এবং ইন্টারসেকশন। তো আমি এগুলোর উপর ডিপেন্ড করে আমি এই রিলেটেড অ্যান্সারগুলো মেমোরাইজ করে ট্রাই করব। যদি আমার অ্যান্সারগুলো মেমোরাইজ করার পর আমি যদি ফ্লিপ করি, কার্ডটাকে ফ্লিপ করলে আমি ওই রিলেটেড অ্যান্সারগুলো দেখতে পাবো যে আমার মেমোরাইজ করা অ্যান্সারের সাথে অ্যাকচুয়াল অ্যান্সারটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। এবং আমাদের যে প্রায়োরিটিগুলো আছে এগুলোও র্যান্ডমলি জেনারেট করছে, অর্থাৎ এআই আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। এখন আমি যদি সেভ নোটসে ক্লিক করি তাহলে এটা সেভড হয়ে থাকবে। এবং আমি যদি ভিউ নোটসে যাই, আমি ওই ফাইলটাকে ক্লিক করলে দেন আমাদের যে স্টিকি নোটসের যে ফ্রন্ট এবং ভিউ যেটা ছিল, ফ্রন্ট এবং ভিউ দুটোই একসাথে হচ্ছে দেখাবে।
হ্যালো, আমি সাদিয়া আফরিন সিথি। আমি এখন প্রজেক্টের থার্ড পার্টটা দেখাবো, যেটা হচ্ছে প্ল্যানার। তো আমরা যদি এখানে প্ল্যানারে যাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে মান্থলি একটা ক্যালেন্ডার ভিউ আছে, একটা লিস্ট ভিউ আছে, একটা উইকলি ভিউ আছে। তো আমরা একটা নিউ টাস্ক ক্রিয়েট করে দেখাই। তো আমরা একটা নিউ টাস্ক ক্রিয়েট করলাম, যার টাইটেল দিলাম হচ্ছে ওয়ে, অ্যান্ড ডিসক্রিপশন দিলাম টার্ম ফাইনাল। এটা এখান থেকে আমরা প্রায়োরিটি সেট করতে পারি, লো দিয়ে রাখলাম বা অ্যাকচুয়ালি মিডিয়াম দিয়ে রাখলাম। এরপর এটাকে আমরা হচ্ছে স্ট্যাটাস, যেহেতু আমরা কেবল স্টার্ট করতেছি, আমরা পেন্ডিং রাখতে পারি এবং পরে আমরা কমপ্লিট হলে এটাকে এডিট করে কমপ্লিটেড করে দিতে পারি। এখানে টাস্ক টাইপ আছে, আমরা এটা এক ধরনের স্টাডি সেশন রাখতে পারি। এখানে আমরা একটা স্টার্ট টাইম দিয়ে দিতে পারি, কখন থেকে আমি স্টার্ট করতে চাচ্ছি সেই হিসাবে। দেন এটা, এবং এখানে আরেকটা এন্ড টাইম অপশনাল আছে, যেটাও আমরা চাইলে অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারি। এবং এখানে আমরা একটা লিঙ্ক টু রিসোর্সেস করে দিতে পারি, মানে যে টাস্কটা আমরা ক্রিয়েট করতেছি, যে ফাইলটা আমরা চাইলে জায়গায় পড়ার জন্য রেখে দিতে পারি। এখানে আমরা অ্যাকচুয়ালি চাইলে মাল্টিপল ফাইলও রাখতে পারি। এখানে যেহেতু আপাতত একটাই আপলোড করা আছে, আমরা একটাই দেখাচ্ছি। এখানে আরেকটা টাইমার এনেবল করা যায়, তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। আমরা প্রথমে ক্রিয়েট টাস্কটা করে ফেলি। তো টাস্কটা ক্রিয়েট করলে আমরা এই জায়গায় গিয়ে দেখতে পারবো যে আমাদের এখানে লিস্ট ভিউয়ে টাস্কগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই তো আমাদের নিউ একটা টাস্ক, যেটা রে। তো আমরা চাইলে এখান থেকেই পিডিএফটাকে ভিউ করতে পারি। এখানে এর আগে আমার আরেকটি টিমমেট এখানে অ্যানোটেট করে দেখাইছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোটেটটা এখানেও ভিউ করা যাচ্ছে, সেভড অবস্থায় আছে। আমরা চাইলে এখান থেকে এখন করতে পারি, করে আবার আবার চাইলে এখানে অ্যানোটেট করে আবার আমরা চাইলে সেভ করে রাখতে পারি এটাকে। তো এরপরে আমরা এটাকেই একটু, আমরা দেখলাম যে এই টাস্কটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের নোটিফিকেশন অ্যাড হয়েছে কিছু কিছু। নিউ টাস্ক রে হ্যাজ বিন ক্রিয়েটেড লাইক দিস। অ্যান্ড আমাদের এই টাস্কটার চাইলে আমরা এখন এটাকে যদি এডিট করতে চাই, এডিট করে এটাকে যদি আমরা টাইমারটাকে অন করে দিতে চাই, টাইমারটা বেসিক্যালি হচ্ছে একজন কতক্ষণ যাবত এই টাস্কটা, মানে এই ফাইলটা পড়ার জন্য রাখতে পারে এরকম। তো আমরা টাইমারটা সেট করে যদি আপডেট টাস্ক করে দিই, আমরা দেখবো আমাদের নোটিফিকেশনটার সাথে সাথে আবার আপডেটেড একটা নোটিফিকেশন চলে আসছে এবং আমরা এটা চাইলে এখান থেকে সব কিছু রিড করে দিতে পারি। সব নোটিফিকেশন রিড অবস্থায় থাকবে এখন। এরপরে চাইলে এখানে আমাদের কিছু সাজেস্টেড টাস্ক আছে। এই সাজেস্টেড টাস্কগুলো কী কী? যেগুলো আমরা সেভড কন্টেন্ট রাখছি, যেগুলো আমাদের সেভড কুইজেস অ্যান্ড ভিউ কুইজ অ্যান্ড ভিউ নোটসে আছে সেভড অবস্থায়। তো আমরা চাইলে সেগুলো থেকে টাস্ক ক্রিয়েট করতে পারি। যেমন আমাদের এখানে একটা কুইজ আছে, আমরা চাইলে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে ডিরেক্ট এই টাস্কটাকে অ্যাড করে দিতে পারি। চাইলে এখানে আমরা একটা স্টার্ট টাইম দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এটাকে ইন প্রোগ্রেসে রাখতে পারি, রেখে আমরা এটা আপডেট টাস্ক করে দিতে পারি। তো এখান থেকে আমরা এখন যেহেতু একটা কুইজ টাস্ক ক্রিয়েট করলাম, এখানে রিভিউ কুইজ নামে আমাদের একটা বাটন চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা ডিরেক্টলি আমাদের ওই কুইজের প্রশ্নটাতে, মানে পেজটাতে চলে আসবে এবং আমরা কুইজ এখান থেকে ভিউ করতে পারবো। এরপরে আমরা চাইলে আমাদের এই এটাকে আমরা এই টাস্কগুলোকে সর্ট করতে পারি প্রায়োরিটির বেসিসে, স্ট্যাটাসের বেসিসে এবং সার্চও করতে পারি। আমরা চাইলে প্রায়োরিটি, যেমন আমরা যদি মিডিয়াম টাস্কগুলো চেক করতে চাই, এখানে আমরা মিডিয়ামগুলো দেখতে পারবো এবং যেগুলো আমাদের হাই প্রায়োরিটি সেগুলো দেখতে পারবো, যাতে আমরা সেই হিসেবে করতে পারি। স্ট্যাটাস হচ্ছে আমরা ইন প্রোগ্রেসের বেসিসে যদি এখানে দেখি যে একটা টাস্ক আছে আমাদের, এবং আমরা চাইলে এখানে সার্চও করতে পারবো এবং এখানে আমরা ফিল্টারটাকে ক্লিয়ারও করে দিতে পারবো। এখানে যদি আমরা সার্চ করি রে, তাহলে আমাদের রে ট্রেসিং রিলেটেড যে টাস্কগুলো সেগুলো চলে আসবে এবং আমরা ফিল্টারটাকে ক্লিয়ার করলে আবার আমাদের সব কিছু চলে আসবে এই জায়গায়। তো আমরা এই জায়গায় প্ল্যানারটা এবং নোটিফিকেশনটা দেখলাম। এখন আমরা হচ্ছে ড্যাশবোর্ডটা দেখব। সো ড্যাশবোর্ডে আমরা যদি দেখি, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল টাস্ক কয়টা, যেমন আমাদের 5টা টাস্ক আছে এবং এখানে টুডেস টাস্ক কয়টা, 4টা। এখান থেকে আমি কমপ্লিট করছি কয়টা এবং আমার ইন প্রোগ্রেসে আছে কয়টা এবং আমার পেন্ডিংয়ে আছে কয়টা, এবং সেখান থেকে আমরা কত % টাস্ক আমাদের কমপ্লিট হয়েছে। যেহেতু 5টার ভিতরে একটা টাস্ক কমপ্লিট হয়েছে, তো 20% টাস্ক আর কমপ্লিটেড, এটা আমরা দেখতে পারবো। এখানে আমাদের একটা টাস্ক রিমাইন্ডার আছে। টাস্ক রিমাইন্ডারটা হচ্ছে কোন টাস্কগুলো ওভার ডিউ হয়ে গেছে সেগুলো আমরা দেখতে পারবো। কোনগুলো ডিউ টু ডে, অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় আমাদের ডিউ 7 days পর্যন্ত দেখতে পারবো। এটাকে যেহেতু আমার টাস্ক ক্রিয়েশনের সময় আমি টুডের ডেট দিয়েছিলাম,
এখানে ডিউ টু ডে পর্যন্ত দেখাচ্ছে এবং এগুলোর সাথে সাথে এগুলোর প্রায়োরিটি কেমন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কুইজ পারফরমেন্সটা দেখতে পারবো। কুইজ পারফরমেন্সে আমরা দেখতে পারতেছি টোটাল কুইজ 2টা এবং তার মধ্যে আমরা একটা এমসিকিউ দিছি, একটা সিকিউ দিছি। আচ্ছা, এখানে সিকিউটাতে সম্ভবত 0 মার্কস আসছিল, এই জন্য এখানে কিছু দেখানো হয় নাই মার্কসে। এখানে ইন্ডিভিজুয়াল কুইজ স্কোরগুলো আমরা দেখতে পারতেছি এমসিকিউ এবং সিকিউ এর জন্য। যতগুলো কুইজ হবে আজকে ততগুলো ইন্ডিভিজুয়াল মার্ক আমরা দেখতে পারবো এবং এখানে একটা অ্যাভারেজ মার্কও আমরা দেখতে পারবো, যে এমসিকিউতে অ্যাভারেজ মার্কটা কত আছে এবং সিকিউতে অ্যাভারেজ মার্কটা কত আছে। এখন আমাদের এখানে একটা নোট ওভারভিউ আছে, যেটা হচ্ছে আমার টোটাল নোট কয়টা, সেটার ভিতরে হাই প্রায়োরিটির নোট কয়টা, মিডিয়াম প্রায়োরিটি এবং লো প্রায়োরিটির নোট কতগুলো, এবং আমাদের কতগুলো ফাইলে এই নোট জেনারেট করা হয়েছে কতগুলো ফাইলের জন্য সেটা, এবং প্রত্যেকটা ফাইলের জন্য আমাদের অ্যাভারেজ নোট কতগুলো সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এই হলো আমাদের মোটামুটি একটা ড্যাশবোর্ড। এরপর আমি মাই প্রোফাইল আপডেটটাও একটু দেখাই দিই। এখানে যেমন আমাদের যখন সাইন আপ করেছিল তখন তামিম তার নাম সাদ দিয়ে রেখেছিল, এখন আমরা এটাকে চাইলে আপডেট করে তামিম হাসান সাদ আপডেট করে দিতে পারি। তো এখানে আমরা দেখবো যে ওর নামটা আপডেট হয়ে গেছে। আমরা চাইলে ইমেইলও আপডেট করতে পারি, এখান থেকে আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি। 1 2 3 4 5 6। তো আমরা এটাকে যদি এখন চেঞ্জ করে 7 8 পর্যন্ত নিয়ে যাই এবং চেঞ্জ পাসওয়ার্ড করে দিলাম, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা দেখানো হয়েছে যে সাকসেস। তো আমি এখানেই শেষ করতেছি। আবার কিছু কিছু জিনিস আমার টিমমেট আবার দেখাই দিবে। থ্যাংক ইউ। হ্যালো, আমি তামিম। আমি প্রথম পার্টটা দেখিয়েছিলাম এবং আমি শেষের কিছু পার্ট দেখিয়ে ভিডিওটি শেষ করব। সো আমার সেকেন্ড অ্যান্ড থার্ড টিম মেম্বার অলরেডি অনেক কিছু দেখিয়েছে। সো আমি এখন ফিডব্যাক দেখাবো। এটা এটা হচ্ছে একটা ফিচার যেটাতে কোনো একটা এটা যদি কোনো একটা ইউজার সে ইউজ করতেছে, তার যদি মনে হয় কোনো নতুন একটা ফিচার দরকার বা এক্সিস্টিং কোনো একটা বাগ আছে বা তার যে কোনো একটা তার মূল্যবান মতামত সে যদি আমাদের পাঠাতে চায়, তাহলে সে তার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট লিখে তার যে কাঙ্ক্ষিত মেসেজ সে আমাদের যদি সেন্ড করে, তাহলে আমাদের ইমেইলে সেটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফর্মস ফ্রি এই থার্ড পার্টি সার্ভিসটি ইউজ করে করা হয়েছে। সো এটা চাইলে এইভাবে আমরা ইউজারের যে কোনো ফিডব্যাক আমরা নিতে পারবো। সো ইউজার এইভাবে ফিডব্যাক দিতে পারবে। সো লাস্টলি আমি ছোট একটা ফিচার দেখাবো। এটা হচ্ছে এই যে আমাদের চ্যাটবটের মধ্যে আমি সামারাইজ করতে পারবো, সেটা আমি অলরেডি দেখিয়েছি। এবং আমাদের যে মেইন যে রুট ছিল, এটি একটি অন্যতম ফিচার ছিল আমাদের কুইজ এবং স্টিকি নোট। এটা আমরা এখান থেকেও জেনারেট করতে পারবো। আবার কোনো একটা ফাইল যদি আমি ওপেন করি, এই অবস্থাতেও আমরা কুইজ বা স্টিকি নোট জেনারেট করতে পারবো। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের সে একটা মডেল ওপেন করে আমাদের জেনারেটেড কুইজটা শো করবে। সো এখান থেকেও আমি চাইলে কুইজ এক্সাম দিতে পারবো। সো অ্যাজ ইউজুয়াল আমি এটা হচ্ছে র্যান্ডম অপশন সিলেক্ট করে দেন হচ্ছে আমি যদি ইভ্যালুয়েট করি, তাহলে সে ইভ্যালুয়েট করে আমার রেজাল্টটা দেখাবে। সো এটা চাইলে আমি যদি সেভ করি, সেভ করতে পারবো এবং পরবর্তীতে সেভ কুইজ সেকশনে এটা আমি দেখতে পারবো। সো এখন যদি আমি স্টিকি নোটে ক্লিক করি, সিমিলারলি সে আমাকে কিছু স্টিকি নোট জেনারেট করে দেখাবে এবং পিডিএফটিতে কোনো একটা ইম্পর্টেন্ট লাইন যদি থাকে, সেই লাইনটি আমার মনে আছে কিনা যদি আমি চেক করতে পারবো। এটা হচ্ছে আমার জন্য হিন্ট। এই হিন্ট দেখে আমার মনে করতে হবে যে ওই লাইনটা কী ছিল। সো যদি মনে না থাকে, তাহলে আমি উল্টিয়ে দেখে নিতে পারবো। সো এটাও চাইলে আমি সেট করতে পারবো। সো এখানে চাইলে আমরা টাইমার করতে পারবো, যেটা আমার টিমমেট অলরেডি দেখিয়েছে। সো এটাই ছিল আমাদের স্টাডি বাডি অ্যাপ। এবং লাস্টলি আমি লগ আউট করতে পারবো এবং লগ আউট করে একদম আমাদের শুরুতে যে পেজ ছিল, এখানে হচ্ছে আমরা যদি অ্যাবাউট আসে ক্লিক করি, দেন আমাদের অ্যাবাউট আছে আমার মিশন, ভিশন অ্যান্ড আওয়ার স্টোরি। আমাদের স্টোরি দেখা যাবে, আমরা কী জন্য এই প্রজেক্টটি করেছি এবং আমাদের ভ্যালু এবং আমাদের টিম মেম্বারদের নাম দেখা যাবে। সো এটা আমাদের কিছু সার্ভিস রয়েছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো এটাই ছিল আমাদের স্টাডি বাডি অ্যাপ।
পার্সোনাল স্টাডি